जुमर गवा उड़े जाओ रे मदीना आशिक देर सलाम दियो नूर नबीर रवा जाय अल्लाहुम्मा सल्ली अला अल्लाह तुमी कबूल करो मदीना नबीर दीदार ना कराया कफनेर काफड़ पड़ायो ना अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के जे पाइते चाय हाजिरत के भालोबेशे अल्लाह के जे पाइते चाय हाजिरत के भालोबेशे अर्श कुर्सी लौह कलम अर्श कुर्सी लौह कलम ना चाहते पेछे से हाजिरत के भालोबेशे अल्लाह के जे पाइते चाय रसूल नामेर रশি ধরে যেতে হবে খুদার ঘরে রসুল নামের রশি ধরে যেতে হবে খুদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে अपनी मिशे हाजिरत के भालोबेशे अल्लाह के जे पाइते चाय अल्लाह के जे पाइते चाय हाजिरत के भालोबेशे अल्लाह के जे पाइते चाय
তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অভিশ্বাসী, কি পাওয়া যায় দেখে না বারে, কি পাওয়া যায় দেখে না বারে। হযরতে মোর ভালোবেসে এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত সাথী, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত সাথী। তুই যা চাসি তা পাবি হেথায়, তুই যা চাসি তা পাবি হেথায়। আহমদ চঞ্জ দিহে সে হযরত কে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সবাই জবানটা খুঁড়ে বলি মারহাবা। কাজী নজরুল ইসলাম বুঝেছেন নবী প্রেম, কিন্তু আমরা বুঝি না। কাজী নজরুল ইসলাম সামান্যতম শিক্ষায় শিক্ষিত হয়ে নবী প্রেম বুঝে, কিন্তু আমরা বড় আলেম হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, আমরা ফকিহ হয়ে, আমরা মুজতাহিদ দাবি করে, আমরা মাস্টার্স পাস, ডিগ্রি পাস দাবি করে আমরা নবী প্রেম বুঝি না। কিন্তু কাজী নজরুল ইসলাম এমন প্রেম শিখেছেন যেই প্রেম নিয়ে এখন বড় বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনার প্রেমের গবেষণা হয়। সুবহানাল্লাহ। তিনি যে নবী প্রেম নিয়ে কবিতা লিখেছেন, গজল লিখেছেন, সেগুলো নিয়েই কি হচ্ছে? গবেষণা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন ইজ্জাতুল করিম আমাদেরকে তিনার রহমতের চাদরে আবৃত করে আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে সবাই অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ, এবং দুরুদ ও সালাম নজরানা পেশ করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের ভয়ভীতি প্রদর্শনকারী এবং ফিতনা ফাসাদের সতর্ককারী নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক চরণে একবার সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলান নবী। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিতনা ফাসাদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী। ফিতনা ফাসাদ আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের ধর্মে আছে না নাই? তো সেই ফিতনা ফাসাদ সম্পর্কেই আমার আপনার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে, আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আজকে রবিউল আউয়াল মাসের ৪র্থ জুমা এবং আরবি মাসের ২৩শে রবিউল আউয়াল, ইংরাজি আজকে ২৭ তারিখ, এটা আমরা সবাই অবগত আছি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিতনা ফাসাদ সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী, নবীজির সতর্কবাণী। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার আয়াত নাম্বার ২৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা ইতিপূর্বেই তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر
ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের পিতা ও ভাইয়েরা যদি কুফুরিতে আসক্ত হয়, কুফুরিকে পছন্দ করে, কুফুরিকে যদি তারা পছন্দ করে, তাহলে তোমরা তাদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন, তোমাদের বাবা, তোমাদের ভাইয়েরা যদি কুফুরিকে পছন্দ করে, তাহলে তোমরা ওই ভাই এবং ভাইয়ের বাবার সাথে সম্পর্ক কি করো না? করিও না, বন্ধুত্ব করিও না, সম্পর্ক রাখো না। যেটা সাহাবায়ে কেরামদের থেকে শিক্ষা পাওয়া যায়, বাবা রাসূলের সাথে দুশমনি করেছে, সন্তান বাবার গর্দান উড়িয়ে দিয়েছে। বাবা রাসূলের সাথে দুশমনি করেছে, সন্তান বাপের কি করেছে? গর্দান উড়িয়ে দিয়েছে। আবার সন্তান রাসূলের সাথে দুশমনি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী ওই বাবা কি করেছে? সন্তানের গর্দান উড়িয়ে ফেলেছে। তো আল্লাহ বলেন, যারা কুফরি করে তোমরা ওই ভাই এবং বাবাদের সাথে সম্পর্ক রাখিও না, বন্ধুত্ব রাখিও না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুয যালিমুন। আর তোমাদের থেকে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, খেয়াল করবেন, আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে তারা যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তারা হচ্ছে অত্যাচারী। আপনি যদি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন, তাদের সাথে সম্পর্ক করেন, তাদের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ বলে যারা করে তারা হচ্ছে অত্যাচারী। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহর রাসূলের দুশমনের সাথে, ইসলামের দুশমনের সাথে বন্ধুত্ব করব? জবানটা ছেড়ে বলি, করব না। যেমন বর্তমানে মুম্বাইয়ের মধ্যে আল্লাহর রাসূলকে নিয়ে মন্তব্য করা হয়েছে, বাজে মন্তব্য করা হয়েছে। তারা মুম্বাইয়ের মধ্যে বর্তমানে মুসলমানেরা মুম্বাই শহর দখল করে নারে তাকবীর রিসালাতের স্লোগান দিচ্ছে। এরাই হচ্ছে প্রকৃত মুসলমান, যারা আল্লাহর রাসূলের শান ও আজমতের উপর আঘাত আসলে সহ্য করতে পারে না, তাদের জীবনের মায়া করে না, তাদের চাকরির মায়া করে না, তাদের ধন দৌলতের মায়া করে না, সন্তানের মায়া করে না, স্বামীর মায়া করে না, স্ত্রীর মায়া করে না। একমাত্র তখন একটাই ধ্যান ধারণা থাকে, আমার জীবনের চাইতে, আমার জানের চাইতে আমার মূল্যবান সম্পদই হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। তাহলে সেটা যদি কোনো আলেমও করে থাকে, ইসলামের ফয়সালা হচ্ছে, গুস্তাখে রাসূলের ফয়সালা হচ্ছে গর্দান উড়িয়ে দেওয়া। সেটা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাংলাদেশের শত বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, সে যত বড় ডিগ্রিধারী আলেম হোক, তার গর্দানটাও উড়িয়ে ফেলা ইসলামের ফয়সালা। কথা বলেন, ইসলামের ফয়সালা। সে এবার মুফতি মুহাদ্দিস যেটাই হোক না কেন, সে আপনার আলেম ওলামা যেটাই হোক না কেন, ইসলামের ফয়সালা হচ্ছে তার গর্দান উড়িয়ে দাও। এটা হচ্ছে কি ইসলামের ফয়সালা। আর যারা সাহাবায়ে আজমাইনদের সাথে শত্রুতা করবে, দুশমনি করবে, তাদের ফয়সালা হচ্ছে বেতেরাঘাত করো, তাদের ফয়সালা বেতেরাঘাত করো। আমার কথা হচ্ছে শুধুমাত্র হিন্দু পরিহিতেই নয়, আমাদের দেশের মধ্যে এমন আলেম ওলামা রয়েছে যারা অফিল্লি নবীর শানে গুস্তাখি করে। আল্লাহর ফয়সালা অনুযায়ী তাদের গর্দানটা উড়িয়ে দেওয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর আইন, আল্লাহর ফয়সালা। শুধুমাত্র হিন্দু করেছি বিদায় হিন্দুর বিরোধিতা করব না, শুধুমাত্র খ্রিস্টান করেছি বিদায় খ্রিস্টানের বিরোধিতা করব তা নয়। যেই করুক না কেন, ইসলামের ফয়সালা অনুযায়ী তার গর্দান উড়িয়ে দাও। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। দেখেন, আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করে, আল্লাহ ফয়সালা দিয়ে দেয় গর্দান উড়িয়ে দাও। আল্লাহর ফয়সালা, গর্দান উড়িয়ে দাও, তাকে কতল করে দাও। যে আমার রাসূলের শান ও আজমতের উপর কি করবে? আঙ্গুল তুলবে। ইসলামের ফয়সালা। তারা দুনিয়াতেও লাঞ্ছিত, তারা পরকালেও কি অপমানিত। তাদের উপর দুনিয়াতেও আল্লাহর লানত, পরকালেও লানত। আল্লাহর লানত, কার লানত? সূরা আহজাবের মধ্যেই রয়েছে।
তো বাবারা আমার, আমরা যারা রাসূলের শানে গুস্তাখি করে, যারা রাসূলের শানে বেয়াদবি করে, আমরা কখনোই তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করব না। এই জাতীয় ফিতনা ফাসাদদের সম্পর্কে, এই জাতীয় ফিতনাবাজদের সম্পর্কে আমার আপনার দয়াল নবী তাদের বিস্তারিত আলোচনা আরো 1400 বছর আগেই তাদের আলামত পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাদের নমুনা কি, তাদের চেহারা সুরত কি, তাদের মাথার আকৃতি কি, তাদের পায়ের আকৃতি কি, সমস্ত কিছু বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে আমার দয়াল নবী দিয়ে গিয়েছেন। তো কেউ যদি এটাকে অবিশ্বাস করে তার ঈমান থাকবে না। তাহলে দেখুন, শুরুতেই মসজিদের মধ্যে আমরা একত্রিত হব, এই যে হইছি না এখন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা মসজিদের মধ্যে একত্রিত হবে, কিন্তু তাদের একজনের মধ্যে ঈমান থাকবে না। একজনের মধ্যে কি থাকবে না? ঈমান থাকবে না, ঈমানদার থাকবে না। যেমন মুস্তাদরাক হাকিম 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 348, হাদিস নাম্বার হচ্ছে 8444। দয়াল নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ওয়া ক্বালা ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন, রাওয়াহু হাকিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, দয়াল নবী কামলিওয়ালা নবী ইরশাদ করেন, এমন একটা সময় আসবে যখন মানুষ ঈমানের বিপর্যয়ের মধ্যে কি করবে? অবস্থান করবে। ঈমানের বিপর্যয়ের মধ্যে অবস্থান করবে। তারা ঈমানটাকে ধরে রাখা এতটাই কঠিন হবে যে তারা মসজিদের মধ্যে শত শত হাজার হাজার লাখ লাখ মুসল্লি থাকবে, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। এই ঘোষণা কার? নবীজির। গত জুমাতেই আমরা তার একটা বাস্তব নমুনা পেলাম বাইতুল মুকাররম মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে জুতা ছোড়াছড়ি, মসজিদের মধ্যে মারামারি, মসজিদের মধ্যে কাটাকাটি, মসজিদের মধ্যে হানাহানি, এগুলা হচ্ছে কিয়ামতের সিমটম, কিয়ামতের আলামত। এটার আলামত আমার দয়াল নবী আরো 1400 বছর আগেই বলে গিয়েছেন। যার নমুনা আমরা বাইতুল মুকাররম মসজিদে গত সপ্তাহে দেখলাম, জুতা মারামারি শুরু করেছে। তারা কারা? তারা তো মুসলমান, ইমানদার, দাবিদার। কথা বলেন ঠিক কিনা? তো কিন্তু আমার আল্লাহর রাসূলের হাদিস এটা ফলবে, এটার বাস্তব নমুনা আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তো আমরা সবাই তো ইমানদার, তাহলে মসজিদের মধ্যে এমনটা করার কারণ, এগুলা কিয়ামতের আলামত। বুঝতে হবে এরা সত্যিকার অর্থে ইমানদার নয়, বুঝতে হবে এরা সত্যিকার অর্থে রাসূল প্রেমিক নয়। যদি রাসূল প্রেমিকই হতো তাহলে মসজিদের সর্বোচ্চ আদব রক্ষা করেই বসতো, সর্বোচ্চ আদব রক্ষা করেই চলতো। তা আল্লাহ রাসূলের হাদিস মিল আছে না নাই? তারপরে দেখেন, ঈমান ধরে রাখা কঠিন হবে, এটা আমরা সবাই জানি। হাতের মধ্যে আগুনের কয়লাটা ধরে রাখা যেমন কঠিন, এই উম্মতে মুহাম্মাদের ঈমানটা ধরে রাখাও কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। শুধু তাই নয়, আমরা সবাই বড় বড় ঈমানদার। আল্লাহর নবী সরকারে কাউনাইন নবী যেমন হযরতে আলী কাররামাল্লাহু মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি এই উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, সেই সময়ের মধ্যে এমন একটা সম্প্রদায়ের আবির্ভাব হবে, সেই সম্প্রদায়ের মধ্যে কিছু অল্প বয়স্ক লোক থাকবে, কাণ্ডজ্ঞানহীন কিছু লোক থাকবে এবং কিছু বৃদ্ধ লোক থাকবে। তারা নিজেদেরকে জমানার শ্রেষ্ঠ আলেম ওলামা মনে করবে, তারা নিজেদেরকে জমানার সবচেয়ে বড় জ্ঞানী মনে করবে, কিন্তু তাদের ঈমান তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। কে বলেন? নবীজি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তাদের আকীদার কারণে মানুষ ঈমান হারা হয়ে যাবে। আমার নবী তাদের সিমটম বলে যাচ্ছেন। তাদের আকীদার কারণে, তাদের কথাবার্তার কারণে, তাদের আলোচনার কারণে মানুষ ঈমান হারা হয়ে যাবে, মানুষ ঈমান থেকে বেরিয়ে যাবে। যেমনি করে শিকারকৃত তীর, অর্থাৎ শিকার করেছে, ওই শিকারকৃত প্রাণীটাকে তীর যেমন ভেদ করে বের হয়ে যায়, ঠিক তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? কার ঘোষণা? নবী বলেন, শিকারকৃত প্রাণীকে ভেদ করে যেমনি করে তীর বের হয়ে যায়, তারাও ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, কিন্তু তারা নিজেরাই জানবে না তাদের মধ্যে ঈমান আছে না নাই। কেননা তাদের ঈমান তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। এই
হাদিসটা বুখারী শরীফের মধ্যে রয়েছে, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 756, হাদিস নাম্বার 4866, হাদিস নাম্বার 4866। তারপরে দেখেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত গুরুত্বপূর্ণ একটা হাদিস, মনোযোগ সহকারে শুনবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন হুনাইন যুদ্ধের সময়, কোন যুদ্ধ? আপনারা যদি রেসপন্স করেন তাহলে বুঝবো আপনাদের মনোযোগ আছে। যুদ্ধটার নাম কি? হুনাইনের যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গনিমতের মাল বন্টন করছেন। কিসের মাল? গনিমতের মাল বন্টন করছেন। এমত অবস্থায় আমরা সবাই নবীজির সাথেই ছিলাম। যেই সাহাবী বর্ণনা করছেন তিনি হচ্ছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আমরা সাহাবায়ে কেরাম ও রাসূলের সাথেই ছিলাম। অতঃপর এমন এক সময় বনি তামিম গোত্রের একজন লোক, তার নাম হচ্ছে জুল খুয়াইসরা। সে হচ্ছে বনি তামিম গোত্রের লোক। কোন গোত্রের? বনি তামিম গোত্রের লোক, নাম হচ্ছে জুল খুয়াইসরা। ওই ব্যক্তি এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করুন। বলেন না নাউজুবিল্লাহ। আপনি গনিমতের মাল বন্টনে ইনসাফ করুন। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যিনি হচ্ছে সর্বোচ্চ ইনসাফকারী, যিনাকে আল্লাহ খুলুকুল আযীম বলে ঘোষণা করেছেন। খুলুকিন আযীম বলে ঘোষণা করেছেন। সেই নবীকে জুল খুয়াইসরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গনিমত মাল বন্টনে ইনসাফ করুন। দয়াল নবী কামলিওয়ালা বলছেন, ও জুল খুয়াইসরা, আমি যদি গনিমতের মাল বন্টনে ইনসাফ না করি, এই পৃথিবীর মধ্যে আর কে ইনসাফকারী আছে? বলেন না সুবহানাল্লাহ। আর কে আছে এই পৃথিবীর জমিনের মধ্যে? আল্লাহর পরে এই জমিনের মধ্যে আর কে আছে যে সঠিক ইনসাফকারী? আর কে আছে যে সঠিক বন্টনকারী? আরে আমার আপনার নবী কেমন নবী? আমার আপনার নবীর নাম, এক নাম হচ্ছে আবুল কাসেম, তার নাম হচ্ছে বন্টনকারী। বলেন না সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস রয়েছে, ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। আমার নবী বলেন আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা, আল্লাহ দেয় আর আমি নবী বন্টন করি। তো সেই বন্টন করেনেওয়ালা নবী কি ইনসাফকারী? সেই নবী বলেন আমি যদি ইনসাফ না করি তাহলে এই পৃথিবীর বুকে আর কে ইনসাফ করবে? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সহ্য হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইযাল্লি ফি আযরিব উনুকাহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি তার গর্দানটা উড়িয়ে দেই। বলেন আল্লাহু আকবার। এরাই হচ্ছে সাহাবায়ে আজমাইন, যারা নবীজির অপমান সহ্য করতে পারে না। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আমি তার গর্দানটা উড়িয়ে দেই। নবী বলেন, ওমর, না, তাকে ছেড়ে দাও। তুমি ওমরের এমনও সাথী রয়েছে, তুমি ওমর শুনে রাখো, তার এমনও সাথী রয়েছে, সেই সাথীরা নামাজ পড়বে, রোজা রাখবে। তাদের নামাজ এবং রোজা দেখে তুমি ওমরের রোজা, তোমার ওমরের নামাজটাকে তুচ্ছ মনে হবে। তুমি ওমরের নামাজকে নগণ্য মনে হবে। তুমি ওমরও নামাজ পড়বে, তারাও নামাজ পড়বে। তুমি ওমর রোজা রাখবে, তারাও রোজা রাখবে। কিন্তু ওমর শুনে রাখো, তাদের ঈমানের কাছে, তাদের আমলের কাছে তুমি ওমরের আমলটাকে, তুমি ওমরের ঈমানটাকে তুচ্ছ মনে হবে। তো দয়াল নবী কামলিওয়ালা নবী তাদের পরিচয় দিয়ে দিচ্ছেন। তারা দেখতে শুনতে খুবই চমৎকার দেখা যাবে, কিন্তু কণ্ঠনালীর নিচে ঈমান যাবে না। তাদেরকে দেখতে শুনতে অনেক আমলদার, বুজুর্গওয়ালা, আল্লাহওয়ালা মনে হবে, কিন্তু ঈমান তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। এটা আমি মোল্লার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাসূলের কথা। স্বয়ং কার কথা? আল্লাহ রাসূলের কথা। কিন্তু আমরা বলি আর কি, আমরা দায়ী হিসাবে এটা আমাদের কর্তব্য। আমরা দায়ী হিসাবে এটা আমাদের কর্তব্য সঠিক বাণীটা আপনাদের মাঝে পৌঁছানো। তো দয়াল নবী কামলিওয়ালা বলেন, শিকারকৃত প্রাণীকে শিকার করলে যেমনি করে তীরটা নিক্ষিপ্ত হয়ে বের হয়ে যায়, ঠিক তেমনি করে তারাও ইসলাম থেকে দাখিল হয়ে যাবে। তাদের মধ্যে ঈমান থাকবে না, তাদের ঈমানটা কণ্ঠনালীর নিচে যাবে না। কোথায় যাবে না?
কণ্ঠনালীর নিচে যাবে না। ও উমর, তারা কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন তেলাওয়াত তোমার কাছে, তোমার আমলের কাছে, তোমার কোরআন তেলাওয়াতের কাছে তুচ্ছ মনে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কোরআন তেলাওয়াত করেন নাই? আরে কোরআনের প্রেমে পড়েই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। কিসের প্রেমে পড়ে? কোরআনের প্রেমে পড়ে। তিনার জীবনী পড়ে দেখেন, কোরআন তেলাওয়াত করতে দেখে তিনার বোন এবং বোন জামাইকে কোরআনের তেলাওয়াত পড়তে দেখেই তিনার অন্তরের মধ্যে আঘাত লাগলো, অর্থাৎ হেদায়েতের আঘাত লাগলো। আর তিনি এ থেকেই নবীর এশকে দেওয়ানা হয়ে নবীকে হত্যা করতে যে ওমর গিয়েছে, সেই ওমর নিজেই নবীজির প্রেমের মধ্যে নিজেকে কুরবান করে দিয়েছে। গেছে মূলত কি করার জন্য? তলোয়ার নিয়ে হত্যা করার জন্য। আর সেই ওমর যায় নবীজির কদমে তলোয়ার ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলামের সুধা পান করিয়ে দিন। তো সেই উমরও কোরআনের প্রেমে পড়েই কি হয়েছে? মুসলমান হয়েছে। সেই উমরকে নবী বলেন, তোমার কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াতের কাছে তুচ্ছ মনে হবে। আজ তো আমরা সেটাই দেখছি, বড় বড় মুফতি মুহাদ্দিস দাবি করছি, অথচ অন্তরের মধ্যে নবীর প্রতি ভালোবাসা নাই। এটা কেন নাই সেটা ইনশাআল্লাহ সামনের দিকে আসতেছে। হাদিস খানা বুখারীর মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? বুখারী শরীফ 1 খণ্ড পৃষ্ঠা নাম্বার 509, হাদিস নাম্বার 3483 নাম্বার হাদিস। তাহলে হাদিসগুলা কোনো জাতা কিতাবের মধ্যে নয়। কোথায়? বুখারী শরীফের মধ্যে। আজকে যতগুলো হাদিস রয়েছে অধিকাংশগুলাই বুখারী শরীফের হাদিস। যেমন আরেকটা ঘটনা শুনে নেন, পূর্ব দিক থেকে একদল বের হবে। আল্লাহর নবী কোন দিক থেকে বের হবে সেটাও বলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেমন, এটাও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকেই বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, পূর্ব দিক থেকে এমন কিছু লোক বের হবে যারা কোরআন মাজিদ তেলাওয়াত করবে, কিন্তু তা তাদের গলাকে অতিক্রম করবে না। অর্থাৎ মুখের মধ্যেই সেটা কি? মুখের মধ্যেই তারা তেলাওয়াত করবে, গলার নিচে এটা যাবে না। অতঃপর তিনি বলছেন, মুখে পাঠ করবে কিন্তু গলার নিচে সেটা নামবে না। তারা ধর্ম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমনি করে শিকারকৃত প্রাণীকে ভেদ করে তীর বের হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। শিকারকৃত ভেদকে সেট করে, প্রাণীটাকে সেট করে যেমনি করে তীর বের হয়ে যায়, তারাও ইসলাম থেকে, ধর্ম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, শিকারকৃত তীরটা, অর্থাৎ তীরটা যদি বের হয়ে যায়, সেই তীরটা কি আবার আমনে আমনে ফিরে আসবে? আপনা আপনি ফিরে আসবে। নবীজি বলেন, ঠিক যেমনি করে তীরটা ফিরে আসবে না, ঠিক তারাও ইসলামের মধ্যে আবার ফিরে আসবে না। তার মানে তারা গেছে তো গেছেই, তারা ঈমান হারা হয়েছে তো হয়েছেই। তারা এইটাকে সঠিক মনে করে, অর্থাৎ তারা যেটা করতেছে সেটাকে সঠিক মনে করে তারা আবার হেদায়েতের পথে আসবে না। এজন্যই দয়াল নবী বলেন, তারা গেছে তো গেছে, আর ফিরে আসবে না। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের আলামতটা কি? বলেন আল্লাহু আকবার। আলামত জানার দরকার আছে না নাই? তো নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের আলামতটা কি? নবীজি উত্তরে বলেন, তাদের নিদর্শন হলো তারা মাথা মুন্ডাবে। তারা কি করবে? মাথা মুন্ডাবে বা মাথা কামাবে। দেখবেন একদল আছে হুদাই মাথা কামায়, কিন্তু বিনা উজুরে মাথা কামানো শরীয়তে নিষেধ। বিনা উজুরে মাথা মুন্ডানো শরীয়তে কি আছে? নিষেধ আছে। আপনি হজে গেছেন, হজের হুকুম অনুযায়ী মাথা মুন্ডাতে পারবেন। আপনি অসুস্থ রুগ্ন ব্যক্তি, আপনি সেজন্য মাথা মুন্ডাতে পারবেন, কিন্তু ফ্যাশন হিসেবে হুদাই হুদাই আপনি মাথা মুন্ডাতে পারবেন না। বেশি বেশি যারা মাথা মুন্ডায় তাদের আলামত হচ্ছে খারিজিয়তের আলামত, তাদের আলামত হচ্ছে দুশমনের রাসূলের আলামত। এটা আমার কথা না নবীর কথা? নবীজির বাণী। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, শাম দেশের জন্য দোয়া করেছেন, ইয়েমেন দেশের জন্য দোয়া করেছেন। আমাদের বাংলাদেশের মধ্যে করোনা হয়েছে কি হয় নাই? গত কিছুদিন আগে সারা বিশ্বের মধ্যে কম বেশ অনেক দেশের মধ্যে হয়েছে কি হয় নাই? কিন্তু আপনি খবর নিয়ে দেখেন, ইয়েমেনের মধ্যে হয় নাই। কোথায় হয় নাই? ইয়েমেনের মধ্যে হয় নাই, শাম দেশের মধ্যেও হয় নাই, ওই রকম ভাবে প্রভাব বিস্তার করতেও পারে নাই। কিন্তু একটা দেশ আছে, যেই দেশ শত্রুতা বশত তারা তাদের ভাইরাসকৃত মাস্কগুলা ওই দেশের সীমান্তবর্তী এলাকায় ফেলেছে। এটাও কিন্তু পত্রিকার নিউজ। কিন্তু তবুও
ওই ইয়েমেনকে ধ্বংস করতে পারে নাই ভাইরাসে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আমার আপনার আকা মাওলা তাজদার মদিনা সরকার কাউনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়েমেনবাসীর জন্য, এই ইয়েমেনের জন্য আল্লাহর নবী শাম দেশের জন্য দোয়া করেছেন। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে ওয়ান ইবনে আমরিন ওয়ান ইবনে উমার قال ذكر النبي صلى الله عليه وسلم, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি নবী। অতঃপর নবী বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আপনি আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ আপনি শাম দেশের মধ্যে বরকত দান করুন। বলেন না সুবহানাল্লাহ। অতঃপর নবী বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, বলেন না আল্লাহু আকবার। নবী বলছেন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি ইয়েমেন দেশের মধ্যে বরকত দান করুন। প্রথমে বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, হে আল্লাহ আপনি শাম দেশে বরকত দান করুন, হে আল্লাহ আপনি ইয়েমেন দেশের মধ্যে বরকত দান করুন। একজন উঠে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য দোয়া করুন। আল্লাহর নবী আবারো বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। ওই ব্যক্তি আবার বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা। আল্লাহর নবী তৃতীয়বারও বললেন আল্লাহ ইয়েমেন দেশের মধ্যে বরকত দান করুন, আল্লাহ শাম দেশের মধ্যে বরকত দান করুন। অতঃপর নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূল, নবীজি বলছেন যে ফাযুন্নহু ক্বালা ফি সালিসি হুনাকা জালাজিলা ওয়াল ফিতানা ওয়া বিহা ইউতলু কারুনা শাইতান। দয়াল নবী কামলিওয়ালা বলেন, অর্থাৎ তিনি বলেন আমার দয়াল নবী কামলিওয়ালা তিনি এজন্যই করেন নাই, তার কারণ হচ্ছে তৃতীয়বারও তিনি ইয়েমেনের জন্য শাম দেশের জন্য দোয়া করেছেন। তার কারণ হচ্ছে ওখান থেকে, অর্থাৎ নজ থেকে, কোথা থেকে? নজ এটা কোথায় অবস্থিত? সৌদি আরবের মধ্যে। কোথায়? সৌদি আরবের মধ্যেই তো নজ অবস্থিত। তো সেই নজদের জন্য দোয়া করতে বলেছেন কয়বার? 3 বার। ওয়াফি নাজদেনা, ওয়াফি নাজদেনা, ওয়াফি নাজদেনা। নবীজি একবার নজদের জন্য দোয়া করে নাই। বর্ণনাকারী বলেন তার কারণ হচ্ছে নজদ থেকে শয়তানের শিং বের হবে। কি বের হবে? শয়তানের শিং বের হবে এবং সেখান থেকে ভূমিকম্প হবে। কি হবে? ভূমিকম্প হবে এবং ফিতনা ফাসাদের আবির্ভাব সেখান থেকেই শুরু হবে। কোথা থেকে? নজদ থেকে। কোথা থেকে? নজদ থেকে। এজন্য আল্লাহর রাসূলকে বলা সত্ত্বেও আল্লাহর রাসূল নজদবাসীর জন্য দোয়া করেন নাই। তার কারণ এখান থেকে ফিতনা ফাসাদের আবির্ভাব, এখান থেকে শয়তানের শিংয়ের আবির্ভাব, আর এখান থেকে ভূমিকম্পের আবির্ভাব। তো এটা কোথায় রয়েছে? বুখারী শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 1050, হাদিস নাম্বার 6815। আজ একদল আছে যারা ওই তাদের অনুসারী, যার কারণে তাদের কাছে নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত তিতা তিতা লাগে। কি লাগে? আল হাক্কু মুররুন, হক কথা তাদের কাছে তিতা লাগে। তার কারণ হচ্ছে তারা ওই নজদের বংশধর, ওই নজদবাসীর থেকে তাদের আবির্ভাব। এজন্যই আল্লাহর রাসূল তাদের জন্য দোয়া করে নাই। তো যাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করে নাই তাদের উপর কি আল্লাহর রহমত বর্ষিত হবে? কখনোই নয়। আল্লাহ রাসূল আরো বর্ণনা দিয়ে দিয়েছেন, দেখেন قال النبي صلى الله عليه وسلم يخرب الكعبة ذو السويقتان من الحبشة رواه الحاكم رواه البخاري। দল নবী কামলিওয়ালা বলেন এই কাবা শরীফকে ধ্বংস করবে একদল বেটে বেটে লোক, পাওয়ালা লোক, হাবশিরা। কারা? হাবশিরা একদল বেটে বেটে লোক, হাবশি লোক। পা হচ্ছে বেটে বেটে। পা কি? জবান খোলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে না ভয় লাগছে? হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতে কষ্ট হচ্ছে? আল্লাহর রাসূল তাদের নমুনা দিয়ে দিচ্ছেন আপনাদের ঈমান রক্ষা করার জন্য না ধ্বংস করার জন্য? তো ঈমান রক্ষা করার দায়িত্ব কার? আপনাদের না আরেকজনের? আমাদের বলে দেওয়ার দায়িত্ব, রক্ষা করার দায়িত্ব কার? আপনাদের। তাদের আলামত প্রথমত কি বললাম হাদিসের রেফারেন্সে? তারা মাথা মুন্ডাবে। কি করবে? মাথা মুন্ডাবে, বিনা কারণে মাথাটাকে কামাবে। তারপরে আরেকটা সিম্পটম কি? নজদবাসীর জন্য দোয়া করে নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওইখান থেকে শয়তানের শিং বের হবে, ওইখান থেকে ভূমিকম্প হবে, ওইখান থেকে ফিতনা ফাসাদের আবির্ভাব হবে। তারপরে এখন বললাম তারা কারা
যারা কাবা শরীফকে ধ্বংস করবে তারা হচ্ছে হাবশিরা, ছোট ছোট পাওয়ালা। তাদের পাগুলা হবে কি ছোট ছোট, আমার মতো আপনার মতো লম্বা পা নয়, তাদের পা হবে ছোট ছোট, তাদের পা হবে ছোট ছোট। তাহলে দয়াল নবী এত এত সিমটম দেওয়ার পরেও আমি আপনি চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ। তাহলে ওই কিয়ামতের ময়দানে বলতে পারবেন না আল্লাহ আমি শয়তানের পান্দে পড়ে ওই লোকের মধুময় কথা শুনে আমি ইমানটাকে আল্লাহ বিচ্ছুতি করে ফেলেছি, হারিয়ে ফেলেছি। সেই দিনে কথা বললে কাজ হবে? সেই দিন যদি আমাকে দোষারোপ করেন তাহলে আমিও বলবো আল্লাহ আমি অমুক মসজিদের মধ্যে মিম্বরে বসে বসে আমি ওই সমস্ত নজদের জন্য, অর্থাৎ ওই সমস্ত নজদি বাহিনীর জন্য আমি তাদের আলামত বলে দিয়েছি, আমি তাদের সিমটম বলে দিয়েছি, তবুও তারা শুনে নাই, মানে নাই। এটা আমারও দোষ নয়, এটা আমারও দোষ নয়। তাহলে আপনার দোষে আপনি কি হবেন? দোষী হবেন। আমিও সেরে গেলাম, আল্লাহ রাসূলও বলে গেছেন, তখন নিজের দোষে নিজেই কি আল্লাহর কাঠগড়ায় অপরাধী। যেমন একটু আগেই বলেছি তারা ধর্মকে বিক্রি করে দিবে। কি করবে? ধর্মকে বিক্রি করে দিবে। যা ইতিপূর্বেই বললাম যে আমরা ধর্মকে বিক্রি করে দিব টাকার বিনিময়ে, ডলারের বিনিময়ে। এটাও আমার দয়াল নবী বলে গিয়েছেন। তারপরেও যদি বলেন আল্লাহ আপনাকে ঈমান বাঁচানোর কোন রাস্তা দেখায় নাই, তাহলে আপনার মতো বড় মুনাফিক, বড় কাট্টা মুনাফিক আর পৃথিবীর জমিনে নাই। জবানটা ছেড়ে বলি, যেমন আল্লাহ রাসূল বলেন, নবী কামলিওয়ালা বলেন, এই উম্মত আমার পরে এমন একটা সময়ের মধ্যে উপনীত হবে যেই সময়ে তাদেরকে ফিতনা ফাসাদ ঘোর অন্ধকারে ন্যায় আচ্ছাদিত করে ফেলবে। অর্থাৎ তাদেরকে ফিতনা ফাসাদ ঘিরে ফেলবে। যেমনি করে যখন চাঁদ থাকে না তখন অনেক অন্ধকার থাকে না, দয়াল নবী বলেন ঠিক তেমনি করে ঘোর অন্ধকার তাদেরকে ফিতনা ফাসাদে আচ্ছাদিত করে ফেলবে। অতঃপর তারা সকালবেলায় ঈমানদার হয়ে বের হবে, বিকাল বেলায় তারা হয়ে যাবে কি বেঈমান, কাফের। আবার যারা সন্ধ্যাবেলায় ঈমানদার থাকবে তারা আবার সকালবেলায় হয়ে যাবে কাফের। তো এখন তো বর্তমানে আমরা সেটাই দেখছি, সকালে ফজরের নামাজ পড়ে বের হয়, বিকাল বেলা দেখে সে কি ঈমানদার নাই, তার মধ্যে অনেক 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 কুফরি সিমটম দেখা যায়, আলামত দেখা যায়। তো দয়াল নবী বলেন সকালে বের হবে ঈমানদার হয়ে, বিকালে ঘরে ফিরবে কাফের হয়ে। যে ব্যক্তি সন্ধ্যায় থাকবে ঈমানদার, সে সকালবেলা হয়ে যাবে কাফের। অর্থাৎ ফিতনার ব্যাপকতার কারণে তাদেরকে যে কোনো মুহূর্তে ঈমানটা কি হয়ে যাবে, তাদের ঈমানটা ছিটকে যাবে, তাদের ঈমানটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। লোকেরা তাদের ধর্মটাকে, লোকেরা তাদের ঈমানটাকে দুনিয়ার লোভে, দুনিয়ার অর্থের কাছে বিক্রি করে দিবে। কে বলেন? নবীজি বলেন আজ আপনি দেখতে পাবেন নিজের স্বার্থে আমরা অন্যকে ব্যবহার করি, নিজের স্বার্থে রাষ্ট্রটাকেও ব্যবহার করি, নিজের স্বার্থে ইসলামটাকেও ব্যবহার করি। মূলত আল্লাহর রাসূলের যতগুলো হাদিস বললাম বুখারী শরীফ থেকে, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আমরা দুনিয়ার লোভে লোভী, কিন্তু প্রকৃত অর্থে ইসলামের জন্য আমরা রাস্তায়ও নামি না, ইসলামের জন্য আমরা কিছুই করি না। কথা বলেন ঠিক কি না? এটা মূলত আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী। তো এটা কি কখনো বৃথা যাবে? এটা ফলবেই ফলবে। কারণ আল্লাহর রাসূল ওই তখনকার সময়ে তাদের আলামতগুলা দেখেছেন আর সেই ভবিষ্যৎবাণীও করে গিয়েছেন যে তারা এমন এমন আকৃতির হবে, এমন এমন নমুনার হবে। তো বাবারা আমার, ঈমান বাঁচানোর দায়িত্ব আমার, আপনার নাকি অন্য আরেকজনের? অন্য আরেকজনেরটা অন্য আরেকজনের, আপনারটা আপনার, আমারটা আমার। তো অতএব আমরা কে কি বললো, আমরা ওই চিলে কান নিয়ে গেছে বলেই দৌড়াবো না। ইসলাম সত্যিকার অর্থে কি বলে, আল্লাহর রাসূল সত্যিকার অর্থে কি বলেছেন, সেটাই আমাদের মানার বিষয়। এখন এখানে কেউ আছেন যে আল্লাহর রাসূলের একটা হাদিসকে আপনি অস্বীকার করতে পারবেন? কোনো সম্ভবই নয়। যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। অতএব আল্লাহর রাসূলের বাণী যেমনি সত্য, কোরআনের বাণী যেমনি সত্য, ঠিক তেমনি করে আউলিয়া কেরামগণের মিশনও সত্য। কথা বলে না? তো আজ আমরা আউলিয়া কেরামের মাজারের উপর হামলা করছি, অথচ উপমহাদেশের মধ্যে ইসলাম এনেছেন আউলিয়া কেরাম। ইসলাম এনেছেন কারা? আউলিয়া কেরাম। তো সেই ইসলাম আননেওয়ালারা যদি বাংলার জমিনে না আসতো, মসজিদ হতো, তাহলে সেই অলিদের মাজারে আজ হামলা কেন? ইতিহাস ঘেটে দেখুন, এখানে সবাই শিক্ষিত লোক,
গুগলের মধ্যে এক্ষুনি চার্জ দিয়ে দেখেন, জান্নাতুল বাকির মধ্যেও মাজার ছিল। জান্নাতুল বাকির মধ্যেও কি ছিল? মাজার ছিল। 1806 সাল, কত সাল? 1806 সাল। এই যে ইতিপূর্বে নজদি বাহিনীর কথা বললাম, সেই নজদি বাহিনীরাই 1806 সালে মাজারের উপর হামলা করেছে। দ্বিতীয়বার 1925 এবং 26 সাল, এই 2 সালের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে হামলা করে জান্নাতুল বাকির মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামের মাজারগুলা গুড়িয়ে দিয়েছেন। আর এজন্যই দয়াল নবী কামলিওয়ালা নবী ওই নজদের জন্য দোয়া করে নাই, কারণ এরা হচ্ছে ফিতনা ফাসাদের মূল হুতা। এরা হচ্ছে ফিতনা ফাসাদের মূল হুতা। তাহলে আমরা বলি, আজ অনেকে বলে সৌদি আরব গেলাম মাজার নাই। আরে মোল্লা, আরে বেকু, সৌদি আরবে তো মাজার ছিল, কিন্তু আজ যারা বাংলাদেশের মধ্যে মাজার ভাঙছে তারাও সৌদি আরবের মধ্যেই মাজারগুলা ভাঙছে, তারাই ভেঙেছিল। ইতিহাস ঘেটে দেখুন, গুগল এক্ষুনি চার্জ দিয়ে দেখুন, গুগলের মধ্যেই প্রমাণ পেয়ে যাবেন যে ইতিহাস কি বলে, মাজার ছিল কি ছিল না। আজ একটা জাল হাদিস ব্যবহার করছে, যে একটা ভুল তথ্য মানুষদেরকে দিচ্ছে যে আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলাকে হুকুম করেছেন, আলী যাও মাজার ভেঙে ফেলো। আরে মোল্লা, আলী রাদিয়াল্লাহু তাআলা তো মুসলমানের মাজার ভাঙতে বলে নাই, সাহাবায়ে কেরামের মাজার ভাঙতে বলে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মুশরিক, কাফের, বেঈমান, বেদুইন যারা রয়েছে তাদের মাজারকে ভাঙতে বলেছেন, তাদের মাজার। কেননা তারা নিজেদের পুরোহিতদেরকে নিজেরাই মাইরা, নিজেরাই উঁচা উঁচা কবর দিয়া তিরা সেখানে সেজদা করত। তারা সেখানে কি করত? সেজদা করত। সেজন্যই আল্লাহ রাসূল হুকুম করেছেন ইহুদিদের ওইগুলা উঁচা উঁচা কবর ভাঙার জন্য। কিন্তু আমরা সাধারণ মানুষদেরকে ধোঁকা দিচ্ছি। এই আল্লাহর রাসূল বলেছেন আলীকে, যাও মাজার ভেঙে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, মাজার ভেঙে দিয়েছেন। কিন্তু একটা মাজারও মুসলমানের ছিল না, একটা মাজারও মুসলমানের ছিল না। সারা বিশ্বে মাজার আছে, আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত মাজার আছে না নাই? তাহলে যাও নবীর মাজার ভাঙ্গো, আদম নবীর মাজার ভাঙ্গো, এমনি করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উঁচা কবরটা ভেঙে দাও, সেগুলো তো মাজার, জিয়ারতের স্থান। ইমাম বুখারী, মুসলিম বলেন সবার মাজার আছে, আছে না নাই? ইমাম বুখারীর মাজার আছে, আছে না নাই? ইবনে তাইমিয়ারও তো আছে, আছে না নাই? তো এগুলা কেন ভাঙছো না? আজ তোমরা বড় বড় স্কলার যারা, বড় বড় ইসলামের পণ্ডিত যারা, তাদের মাজার আছে, সেটা দেখা সত্ত্বেও বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই মূলত এই মিশন। মূলত এটা শান্তির জন্য নয়, এটা মূলত ইসলামটাকে ধ্বংস করার জন্য। ইসলামটাকে তারা ব্যবহার করে মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্যই এই মিশন। আল্লাহ এদের থেকে, আল্লাহ ফিতনাবাজদের থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।